চারজন মানুষ তো, দুইজন পিছিয়ে থাকবো, একজন আমি এরকম থাকবো, আর একজন আমার সাথে থাকবে। বার ঠিক করে লই, লেভেল ঠিক করে লই। যদি সমান থাকে তার গাড়ি উল্টাইবে না সহজে। কাছের জিনিস লই প্যাকেট করে দেয়, যেমন কাঠনে আনালে ড্রাম থাকলে ড্রামে, বালতি থাকলে বালতিতে ভইরা উপরে কাপড় দেয়। আর কাছের জিনিস উপরে মাল লইলে যে ফোম আছে, যেটা তুলার জিনিস ল্যাপতোষক, ওইটা কাছের জিনিস বসে উপরে দিয়া অন্য কোনো মাল লইলে কাছের জিনিসের কোনো ক্ষতি হয় না যদি না লড়ে। ইটা বালুর হিসাবে আলাদা আর বাসাবের মালের হিসাব আলাদা। ইটা বালুটা মনে করেন একবার উঠান লাগে, টান নিচে, আর এটা তো উপর উঠান লাগে, এটা একটু কম বেশি হয়। একটা না কাজের উপর নির্ভর করে, প্রতিদিন তো আর করা যায় না, একদিন পর একদিন আবার প্রতিদিন কাজ হয় না। এই যে মাসের 25 তারিখ হইতে 5 তারিখ পর্যন্ত মোটামুটি হয়। পিক আপ যে সময় ছিল ওই সময় কাজ হইতো, এখন পিক আপ বেশি আছে, কাজ কম হয় আমার আর কি। একদিনে যদি 1 তারিখ হয় তো 3টা বাসা চেঞ্জ করা যায় 1 তারিখের সময়। আর 1 তারিখের রেট বেশি। 1 তারিখ কারণ বাসা চেঞ্জ হয়, 1 তারিখ, 30 তারিখ, 29 তারিখ, এই 3 দিনে রেট বেশি। মানুষ সেট করা 4-5 জন লাগবেই। 25 তারিখে তো মানুষ সেট করেই রাখে। ছোট কাম হইলো বড় কাম হইলো, এক গাড়িতে 4 জন মানুষ থাকে। যদি মাল বেশি থাকে 3টা-4টা টিপ দেওয়া লাগে, আর যদি কম থাকে 2টা-1টা দেওয়া লাগে। ওটা ফ্যামিলির হিসাবে, ফ্যামিলি যত বড় থাকবে ততই কাজ বেশি। সবাই খাওয়ায়, কম বেশি খাওয়াইবি। ওই সকালে গেলে একবার নাস্তা করবে, দুপুরে খাওয়াইবি, কম বেশি খাওয়াইবি। কাজ শেষ করার যে কাজ যদি ভালো হয়, কোনো মালে যদি ডাকাত না লাগে, তা দেখলে বকশিস দেয়। তো তোমার কাজ ভালো হয়েছে, তুমি বকশিস পাইতে পারো, বকশিস দেয়, চাওয়া লাগে না। টাকার হিসেবে মালটা দেখে আমরা চুক্তি করি, বাসা দিয়ে চুক্তি করি। মাল দেখে লই আগে কয়তলায় উঠবে, কয়তলায় নামবো, এই চুক্তি করে এরপর যদি মিটাইলে এরপর আবার এখার কাজ করি। মাল বুঝা, মাল বেশি হইলে বেশি, কম হইলে কম। তালা যদি বেশি থাকে তাই রেটটা বেশি হয়, আর তালা যদি কম হয় তাই রেটটা কম হয়। লোটাং আর গাড়িতে করে নিয়ে আবার উঠাই দেওয়া লাগে। একটা বাড়ি চেঞ্জ করতে বেশি মাল হলে, ভারী মাল হলে 5 জন লাগে, আর একটু কম বাড়ি হইলে 4 জন লাগে। গাড়ির ভাগ দেয় একটা, আর 4 জন মানুষ 4টা ভাগ। যদি 4000 টাকার কাজ হয় তা 800 টাকা গাড়ি এলায় পায়, 800 টাকা করে 4 জনে পাই। বেশি মাল হইলে 8000, 9000, 10,000 টাকা সারাদিন লাগিয়ে যায় 5টা-6টা মানুষের। সকাল থেকে যদি বেশি ভারী মাল হয় তো সকাল থেকে যদি 8টার দিক দিয়ে ধরি 4টে-5টা বাজে যায়। আবার কম হইলে সকাল দিয়ে ধরলে আবার 12টা-1টা বাজে যায়। এইরকম আলমারি খাট দিয়া আলমারি আর খুলে লই 1 টন মাল লওয়া যায় আর কি, 1 টনের বেশি লওয়া যায় না। 4-5 বার আপনার যদি এই রোডে ওই রোডে যাই তাই 3-4 বার আপনার যদি দূরে হয় তা আবার পিক আপ স্ট্যান্ডে যাই, পিক আপ স্ট্যান্ডে পিক আপ ভাড়া করি আবার নেই। এটা তো আবার দূরে যাওয়া যাবে না, এটা এই কাছের থেকে কাজ, ঝামেলা করে না। মূল ক্ষতি এরকম হয় না, তাই ঝামেলা করবে কি? কিছু আছে মানুষ, সব মানুষ তো একরকমের না, এরা তো ঝামেলা করতে চাই। শেষে আবার পাশে মানুষজন থাকে না, বা ঠেলা গাড়ি এলার কোনো মাল কিন্তু সহজে ক্ষতি করে না, এগুলো ঝামেলা করে লাভ কি? তারপরে কিছু বলতে পারে না। মালিকের সাথে থাকে, দেখে বলে যে কোনো মাল যদি ক্ষয়ক্ষতি হয় এটা আনমের দায়িত্বে থাকবে।